আমি নিজেকে যেভাবে প্রেজেন্ট করব মানুষের সামনে, মানুষ আমাকে সেভাবেই দেখবে। আমাদের যেমন ফ্যাশনটা ইম্পর্টেন্ট, আমাদের জন্য স্টাইলটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ। ভেরি ইম্পর্টেন্ট যে আসলে নিজেকে সবসময় গুছিয়ে রাখা, রেডি রাখা। 10টা প্রোগ্রামে যাই না, আমি 2টা প্রোগ্রামে যাই, বাট আমি ট্রাই করি একটু নিজেকে মেনটেন করার। আমি অনেক আরামপ্রিয় মানুষ, আমার আরাম না লাগলে সেটা আমি পড়ি না। সো আমাকে যখন স্টেপের জন্য কল করে, আমি যেটা বলেছি যে আমি কিন্তু ওন করি একটা ব্র্যান্ড। সো আমার যখন মনে হয়েছে যে আমি স্টেপ করি অনেক ছোটবেলা থেকে, সো আমারই উচিত আসলে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়া। সো আজকে আমি এখানে, সো অফকোর্স আরাম লাগছে, অ্যান্ড আসলে এটা খুবই কমফি, অনেক কমফি। আমাদের যেমন ফ্যাশনটা ইম্পর্টেন্ট, আমাদের জন্য স্টাইলটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ। শুধু কমফোর্ট না, স্টাইলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সামহাউ স্টেপ দুটোই প্রোভাইড করছি খুব চমৎকার। প্রত্যেকটা আউটফিটের সাথেই পরতে পারবো। সো ইটস নট অনলি স্লাইডস অর স্লিপার্স। আমি অলরেডি হিলস পরে আছি, অ্যান্ড আমাদের কনভার্স আছে। সো আমার মনে হয় প্রত্যেকটা ধরনের আউটফিটের সাথে আমরা এখন স্টেপ ক্যারি করতে পারবো। আই হোপ সো। বিয়ের জুতা যেটা আসলে নাগরা ছিল, সেটা স্টেপ তখনও বানায়নি বা এখনো বানাচ্ছে না। সো স্টেপের কাছে একটা আবেদন থাকলো, যদি আপনারা নাগরাও বানাতেন তাহলে কমফোর্টেবল নাগরা পাওয়া যেত, বিকজ নাগরা ছিঁড়ে যায়। আমি মনে করি আমাদেরকে আমাদের ফ্যান্স যারা, আমাদের দর্শক যারা, তারা পছন্দ করে, অ্যান্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি কি পড়ছি, আমি কি করছি। সো আমি যদি একটা জায়গায় যাই, আমার কমফোর্টেবলের সাথে আমার ফ্যাশনেবল হতে হবে, উইচ ইজ আমি অনেকটা প্রেফার করি। আমি হয়তো 10টা প্রোগ্রামে যাই না, আমি 2টা প্রোগ্রামে যাই, বাট আমি ট্রাই করি একটু নিজেকে মেনটেন করার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। It is very important. Yeah, it is very important. It is very important. See, স্টাইল জিনিসটা আমার কাছে মনে হয় শুধু আমরা যারা অভিনয় করি তাদের জন্য না, প্রতিটা মানুষের জন্য একরকমভাবে ইম্পর্টেন্ট হওয়া উচিত। বিকজ আমরা কিভাবে নিজেকে ভাবছি, নিজেকে নিয়ে প্রতিদিন আমি চুল আঁচড়ানো থেকে শুরু করে জুতোটা পরা থেকে, আমি নিজেকে যেভাবে প্রেজেন্ট করবো মানুষের সামনে, মানুষ আমাকে সেভাবেই দেখবে, অ্যান্ড সেভাবেই আমাকে আমার পরিচয় হবে, বা মানুষ আমাকে সেভাবেই জাজ করবে, বা যাই বলি, ওই জিনিসটা আসলে মানুষের কাছে আমি পৌঁছাবো ওইভাবেই। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আসলে নিজেকে সবসময় গুছিয়ে রাখা, রেডি রাখা, সেটা আপনি অভিনয় করেন বা না করেন, এবং স্টেপ পড়লে গুছিয়ে রাখতে পারছে। আমার যে ফ্যাশন যেটা বলছিল, সেটা যদি টেনে আনি, আমি মানুষ কি হয়, একটা শার্ট দেখলে ওটার পরে ওই শার্টটা পরবো, কীভাবে পরবো সেটা ঠিক করে। আমি আসলে ছোটোবেলা থেকে স্লাইডস প্রেমী। আমি আগে ঠিক করতাম কোন স্লাইডসটা আজকে পরবো, তার উপরে কি প্যান্ট পরবো, তার উপরে কি, এবং এটা এখনও চলমান। আমি এখনও ঠিক করি আগে কোন জুতোটা পরবো, তারপরে আমি আমার ফ্যাশন ডিসাইড করে যাচ্ছি কী পরবো। তো যেমন আজকে আমি ঠিক করেছিলাম স্টেপের এই জুতোটা পরবো, তারপরে আমি বাকি ওই জুতার কালারের সঙ্গে ম্যাচ করে আমি আমার ড্রেস এভাবে ঠিক করেছি। সো এই ফ্যাশন, এই স্লাইডস অ্যান্ড স্টেপ ফুটওয়্যার, এটা আমি আসলে আজকে থেকে না, আমার চাইল্ডহুড যখন আমি স্লিপার পরে দৌড়াদৌড়ি করি তখন থেকে আমি বহন করি, এবং এখনও করে যাচ্ছি, এবং সামওয়্যার সামহাউ ইট মেড মি দ্য তসিফ আই অ্যাম টুডে।